এই পৃথিবীর মাটির অনেক গভীরে লুকিয়ে আছে কালো রঙের এক অবিশ্বাস্য তরল শক্তি, যা আমাদের পুরো আধুনিক বিশ্বকে সচল রেখেছে। একে আমরা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলি, যা দেখতে অনেকটা আলকাতরার মতো কালো এবং আঠালো হয়। আমরা প্রতিদিন গাড়ি বা বাইকে যে পেট্রোল, ডিজেল বা অকটেন ব্যবহার করি, তা মূলত এই একটি মাত্র কালো তরল থেকেই আলাদা করা হয়। কিন্তু মাটির এত গভীর থেকে এটি কিভাবে তোলা হয়? প্রথমে ভূতাত্ত্বিকরা বিশেষ 3D তরঙ্গের সাহায্যে এই তেলের খনির অবস্থান খুঁজে বের করেন। খনি খুঁজে পাওয়ার পর সেখানে বিশাল ড্রিলিং রিগ বসিয়ে মাটির গভীরে লোহার পাইপ ঢুকানো হয়। কাটওয়ে ভিউতে দেখুন, পাইপটি যখন মাটির গভীরের সেই তেলের স্তরে পৌঁছায়, তখন ভেতরের প্রচণ্ড গ্যাসীয় চাপের কারণে তেল তীব্র বেগে উপরের দিকে উঠে আসে। খনির চাপ কমে গেলে তখন বিশেষ পাম্পিং মেশিনের সাহায্যে এই তেলকে টেনে মাটির ওপরে তোলা হয়। মাটির নিচ থেকে তোলা এই তেল সরাসরি ব্যবহার করা যায় না, তাই পাইপলাইনের মাধ্যমে একে রিফাইনারি বা শোধনাগারে পাঠানো হয়। শোধনাগারে একটি বিশাল লম্বা টাওয়ার থাকে, বিজ্ঞানের ভাষায় যাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলম বলা হয়। এই তেলকে আলাদা করার মূল বৈজ্ঞানিক কৌশলটি হল তাপমাত্রা, কারণ এই তেলের ভেতরের উপাদানগুলো আলাদা আলাদা তাপমাত্রায় ফুটতে শুরু করে। প্রথমে এই অপরিশোধিত তেলটিকে একটি বিশাল চুল্লিতে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে বাষ্পে পরিণত করা হয়। এরপর সেই ফুটন্ত বাষ্প টাওয়ারের একদম নিচ দিয়ে প্রবেশ করানো হয়। 3D থার্মাল ভিউতে দেখুন, টাওয়ারের নিচের দিকটা সবচেয়ে বেশি গরম থাকে এবং ওপরের দিকটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। বাষ্প যখন টাওয়ারের ওপরের দিকে উঠতে থাকে, তখন বিভিন্ন তাপমাত্রায় স্তর অনুযায়ী এরা আলাদা হয়ে তরলে পরিণত হয়। টাওয়ারের একদম নিচে সবচেয়ে বেশি তাপমাত্রায় তলানি হিসেবে জমে থাকে পিটুমিন এবং ইঞ্জিন লুব্রিকেন্ট বা মোবিল। এই জমাট বাঁধে পিটুমিন দিয়েই মূলত আমাদের চলাচলের রাস্তার পিচ ঢালাই করা হয়। এর ঠিক ওপরের স্তরে আলাদা হয় ভারী জ্বালানি তেল, যা মূলত বড় বড় জাহাজ বা কারখানার চুল্লিতে ব্যবহৃত হয়। টাওয়ারের আরেকটু ওপরে 250 থেকে 350 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা পাই আমাদের অতি পরিচিত ডিজেল। বাস, ট্রাক, জেনারেটর বা ভারী যানবাহনের শক্তিশালী ইঞ্জিনগুলো মূলত এই ডিজেল পুড়িয়েই শক্তি তৈরি করে। ডিজেলের ঠিক ওপরের স্তরে তরল হয় কেরোসিন। এটি তুলনামূলক বেশি পরিশোধিত এবং পরিষ্কার একটি জ্বালানি। আমাদের মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বিশাল সব জেট প্লেন বা বিমানের ইঞ্জিনে জ্বালানি হিসেবে এই উন্নত মানের কেরোসিনই ব্যবহার করা হয়। টাওয়ারের বেশ ওপরের দিকে 40 থেকে 200 ডিগ্রি তাপমাত্রার মাঝে তরল হয় পেট্রোল বা গ্যাসোলিন। আমরা যে অকটেন ব্যবহার করি তা আসলে আলাদা কিছু নয়, এটি পেট্রোলেরই একটি অত্যন্ত পরিশোধিত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন রূপ। আমাদের রোজকার ব্যবহৃত প্রাইভেট কার বা বাইকের ইঞ্জিনে এই পেট্রোল বা অকটেন খুব সহজেই শক্তি উৎপাদন করতে পারে। আর টাওয়ারের একদম ওপরে সবচেয়ে কম তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় এলপিজি বা রান্নার গ্যাস। 3D অ্যানিমেশনে পুরো টাওয়ারটি একসাথে দেখলে বুঝতে পারবেন কিভাবে এক কালো তরল থেকে এতগুলো আলাদা জিনিস বের হয়ে আসছে। আলাদা হওয়া এই জ্বালানিগুলোকে